কয়েক বছর আমরা যে যুক্ত হয়েছি নিজেরা, এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সিস্টেম, আমরা যে ধরনের কাজ করছি ওনার সাথে, ওনার ইনস্টিটিউটের সাথে, এটা অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ। তাই ওনাকে আবারও এই ধরনের অনুষ্ঠান এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি যখন আসেন, ওনার সঙ্গে ওনার পুরো একটা খুব সুন্দর টিম আসে, ভেরি ওয়েল ম্যানেজড, ভেরি ওয়েল অর্গানাইজড। তাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়, অবশ্যই আপনারা যারা এসেছেন আজকে, আসছেন, আমাদের এরকম সেমিনার ওয়ার্কশপ খুব রেগুলার ইন্টারভ্যালেই হচ্ছে। আপনারা যারা এসেছেন এবং তোমরা যারা এসেছো, আমি বেশ অনেক ছাত্র ছাত্রীদের মুখ দেখতে পাচ্ছি, অল্প বয়সী ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি। এটা খুব আশার কথা। আমার খুব ভালো লাগে যখন দেখি। এটা তো আমাদের মূলত একটা ডিগ্রি কলেজ। আচ্ছা, প্রথমে একটু দেখে নি, সবাই বাংলা বোঝেন তো নাকি? এটা ইংরেজিতে বাংলা হচ্ছে তো? ঠিক। কারণ কি বাংলা বুঝতে অসুবিধা হয়? Is there anyone having difficulty to understand Bengali? Anyone? Please raise hand. Then fine. Okay. ঠিক আছে, তাহলে সকলে বাংলা বোঝেন। তো যখন দেখি অল্প বয়সী ছেলেমেয়েরা এসেছে, ছাত্রছাত্রীরা, আমার খুব ভালো লাগে। তাই আপনাদের প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত। এবং বিশেষ আজকে আমার এই শুরুর প্রাক কথনে যাদের কথা বলতেই হয়, না বললে নয়, সেটা হচ্ছে আমাদের বিদ্যা মন্দির এই কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং সেল, তার কর্ণধার যিনি আমাদের জিৎ মহারাজ, স্বামী ইন্দ্রেশানন্দজি, এবং যিনি এখানে অনুষ্ঠান সঞ্চালনা করছেন অধ্যাপক ডক্টর রামকৃষ্ণ মন্ডল, আমাদের তিনি বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের অধ্যাপক রামকৃষ্ণ বাবু, অ্যান্ড টিম, আমাদের প্লেসমেন্ট সেলে যারা সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকে, তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের খুব একটা সাকসেসিভ ভাবেই আমরা এই কাজটা করছি। আমাকে বলা হয়েছে আজকে দুটো একটি কথা বলার জন্য। মাইন্ডসেট, এটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, তাই তো? বেশ, আমি দীর্ঘায়িত করবো না, আমার খুব সংক্ষেপে দুটো একটা কথা বলার আছে, সেটা একটু আপনাদের সাথে বলে যাই। আমরা যখন, মূলত আমি যেটা করি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের দুটো একটা জায়গাতে আমাদের আশ্রম ভিত্তিক এগুলো মূলত হয়। সেখানে মূলত ইউথ ক্যাম্প ইত্যাদি হয়। তো ইউথ ক্যাম্পগুলোতে আমরা এই ধরনের অন্যরকম ভাবে, একটু অন্যভাবে, আজকে মৃণালবাবু বলবে জিনিসটা একই, খালি দুটো অ্যাপ্রোচটা একটু আলাদা রকম ভাবে আমরা করি এই বিষয়টা। তো যেরকম ভাবে আমরা করি আপনাদেরকে সেরকম ভাবে একটু বলছি, থিওরিটিক্যালি প্রথমে বলছি। আজ থেকে অনেক বছর আগে এই মাইন্ড এর সংস্কৃত বা বাংলা হচ্ছে মন, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে তো? শেষ অবধি? ভেরি গুড, ওকে। আমি দেখি সকলের সাথে সকলের মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। ওকে, মাইন্ড এর সংস্কৃত বা বাংলা হচ্ছে মন, ঠিক? এখন এই মন নিয়ে বিগত মোর দ্যান 4000 ইয়ার্স, আমি খুব কনসাসলি সংখ্যাটা বলছি, কিন্তু প্রায় 4000 বছর ধরে ভারতবর্ষে, ইফ নট মোর 4000 বা 5000 বছর ধরে যে গবেষণা ভারতবর্ষে হয়েছে, এটা পৃথিবীর কোন দেশের কোন ইতিহাসে এর সমান একটা খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। আবারও বলছি, লাস্ট 4000 to 5000 ইয়ার্স এটা নিয়ে খুব ডিপ রিসার্চ হয়েছে, মনে রাখবেন। শুধু মন নয়, মন মানে, মন তো একটা অবজেক্ট, একটা অবজেক্টিভ জিনিস। এই মনের বিভিন্ন উঠা পড়া, এবং এই মনকে কি করে উন্নত করা যায়, তার কারণ ভারতবর্ষীয়রা আজও যেমন রিয়েলাইজ করেন,
সেই অত হাজার বছর আগেও ইকুয়ালি ঠিক একইভাবে তারা রিয়েলাইজ করতে পেরেছিলেন যে আমাদের যে জীবনটা এই মন এবং বুদ্ধির সঙ্গে এমন ভাবে সংযুক্ত, এটাকে যদি একটা সিনক্রোনাইজ না করা যায় জীবনের সঙ্গে, তাহলে কোনোভাবেই মানুষের জীবন উন্নত হতে পারে না। আমি জানি না আপনারা কতজন পতঞ্জলি যোগ পড়েছেন, মানে পতঞ্জলি যোগ সূত্র, অসাধারণ বই। মজাটা কি জানেন? ভাষাটা সংস্কৃত, ল্যাঙ্গুয়েজটা আর্কাইক, সেই জন্য আমাদের কাছে এগুলো খুব অ্যাক্সেসিবল হয় না। যদি আপনি পতঞ্জলি যোগসূত্র পড়েন, সেখানে দেখবেন কি অসাধারণ টেকনিকের কথা বলা আছে টু কন্ট্রোল ইউর মাইন্ড। সিম্পল টেকনিক, ভেরি সিম্পল টেকনিক, অ্যাবসলিউটলি সিম্পল। তো এটি রয়েছে উপনিষদেও, এই মাইন্ড কন্ট্রোল নিয়ে খুব প্র্যাকটিক্যাল টেকনিকের কথা বলা আছে, এবং সেই টেকনিকগুলো প্র্যাকটিস করতে করতে কোন জায়গায় আপনার জীবনে ফেলিওর হতে পারে, all those are recorded. First step, failure. What will be the next step? How can you go forward? ঠিক এইভাবেই কথাগুলো বলা আছে। আশ্চর্য, আমরা ঠিক জানি না, কারণ টেক্সটগুলো আমাদের কাছে অ্যাক্সেসেবল নয়। যেহেতু এটা একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম, আমি বলছি আমার নিজের ব্যক্তিগত পড়াশোনা জগৎটা, আমি যখন এখনো আমার বেসিক্যালি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স। যাই হোক, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার এই বিষয়ে কিছুটা সেই সময় নিজেরও একটা খুব ইন্টারেস্টের জায়গা ছিল। যাই হোক, রিকনসাইল করতে পেরেছি কথাটা বলা ভুল, কিন্তু আমার খুব মনে হয়েছে একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে, আজও আমি বিজ্ঞান চর্চা করি, ক্লাসে রেগুলারই পড়াই। যাই হোক, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমার নিজের বারবার মনে হয়েছে যে বিজ্ঞান আমাদের কি শেখায়। বিজ্ঞান শেখায় টু বি লজিক্যাল, টু বি রেশনাল, এবং এই টেকনিকগুলো ভীষণ লজিক্যাল, ভীষণ রেশনাল। তাই আমি একটা তো এই টেকনিকের কথা বলবো, থিওরিটিক্যালি বলবো। প্র্যাকটিস আমরা এখানে প্রেসক্রাইব করি না, প্র্যাকটিস ইজ আ ডিফারেন্ট পার্ট। সেটা হচ্ছে চিত্ত বৃত্তি নিরোধ। এখানে শব্দবন্ধগুলো একটু খেয়াল করবেন। হোয়াট ইজ চিত্ত এন্ড হোয়াট ইজ বৃত্তি? পতঞ্জলি বা আমাদের যে উপনিষদ এইভাবে বলা হয়েছে, আমাদের ঠিক মনটা একটা মেশিন। ভালো করে খেয়াল করুন, ইট ইজ জাস্ট লাইক আ মেশিন, একটা ডিভাইস। এর চারটে অংশ রয়েছে, চারটে অংশ। মন হচ্ছে একটা অংশ। ঠিক একটা মেশিনের যেন চারটে, একটা ডিভাইসের চারটে সেগমেন্ট, মনঃ, বুদ্ধি, চিত্ত, অহংকার। এইটাকে টোটাল নিয়ে একটা কন্টেন্ট ধরা হচ্ছে, এবং যে লজিক্যাল স্টেপ গুলো বলা আছে এই চারটে সেগমেন্টকে এক করে, স্টেপ 1, স্টেপ 2 এরকম করে বলা আছে। প্রথমে বলা হচ্ছে যোগ। এই যে মন হচ্ছে একটা বিরাট একটা ডিভাইসের একটা সেগমেন্ট। মনের সঙ্গে কি জড়িয়ে আছে? মনের সঙ্গে জড়িয়ে আছে বুদ্ধি। বুদ্ধি মানে আমাদের ইন্টেলেক্ট, ইন্টেলিজেন্সিয়া। চিত্ত আরেকটা সেগমেন্ট, মানে যেখানে আমাদের ইমোশন ইত্যাদি সেগমেন্ট গুলো আছে। আর অহংকার মানে ইগো। ইগো মানে কিন্তু ভাববেন না সবসময় এখন আমরা যেটাকে অহংকার বলি সেই অহংকার। বেদান্তের অহংকার বা পতঞ্জলি যেভাবে অহংকার বলা হয়েছে বেদান্তে, তার সঙ্গে এখনকার দিনে আমরা অহংকার বলতে যে শব্দটাকে বুঝি সেটা এক নয়। এই অহংকার মানে বলা হচ্ছে যে যখন আমরা কনফিউজ হয়ে পড়ি, ধরুন এটা করবো না ওটা করবো, আমাদের মনটা সবসময় একটা ফ্লিকারিং ল্যাম্পের মতো থাকে। না, বুদ্ধি এবং অহংকার এটা আমাদের বলে দেয় ইয়েস উই শুড ডু দিস অর ইউ শুড নট ডু দিস। যাই হোক, এই হচ্ছে একটা ডিভাইস, এইভাবে এগোচ্ছে। প্রথমেই বলছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিত্ত বৃত্তি নিরোধ। এটা প্রথম স্টেপ বা ফার্স্ট টেকনিক। আমাদের মনের মধ্যে অনেক কিছু ওঠে, এবার এই ওঠা পড়াগুলো একে বলা হচ্ছে বৃত্তি, পতঞ্জলি বলছেন। এবং এই বৃত্তির নিরোধ মানে এবারে শান্ত হয়ে যাওয়া, এটারই নাম যোগ। যোগ হচ্ছে প্রথম স্টেপ, the first step of this development of mind.
মনকে উন্নত করা একটা খুব বড় জায়গা। আবার খেয়াল রাখবেন, মন মানে এই কথাটা বুঝতে হবে, সূক্ষ্ম শরীর বলা হচ্ছে। যাই হোক, মনকে উন্নত করা একটা খুব বড় জায়গা। যোগ চিত্তবৃত্তি নিরোধ, এই চিত্তবৃত্তি এর প্ল্যাটফর্ম, এর সাবস্ট্রাটাম হচ্ছে আমাদের মন। এখন এই চিত্তবৃত্তিগুলো কেন ওঠে? চিত্তবৃত্তিগুলো ওঠে, পতঞ্জলি বলছেন খুব সুন্দর, বলছেন এই যে চিত্তবৃত্তিগুলো কন্টিনিউয়াস উঠতেই থাকে, এর পেছনে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে পতঞ্জলির শব্দ। বলছেন ভোগ বাসনা। Yes, some problem you are facing? Hello? Yes. Hello, sir? Any problem? কিছু বলছো তুমি? কিছু বলছো না? বলো। ওকে, তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। ওকে, এখন পতঞ্জলি যেটা বলছে খুব সুন্দর ভাবে, বলছেন এর পশ্চাতে, এর ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে সেটা হচ্ছে, এর নাম ভোগ বাসনা, ডিজায়ার। আবার ওর শব্দগুলো ভুল করলে চলবে না। বাসনা মানে কিন্তু এখন আমরা যেভাবে বুঝি সেরকম নয়, এনি কাইন্ড অফ ডিজায়ার। ধরা যাক আমার ইচ্ছা হলো আমি একটু কলকাতায় বেড়াতে যাব, এটাও একটা ডিজায়ার। একজনের ইচ্ছা যে সে খুব মিষ্টি খেতে ভালোবাসে, এটাও এক ধরনের ডিজায়ার। ডিজায়ার মানে যে সবসময় নেগেটিভ কিছু এরকম ভাবার দরকার নেই। এই কন্টিনিউয়াস আমাদের ব্যাকগ্রাউন্ডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিজায়ার, বাসনা, ভোগ বাসনা। এইগুলো থেকে আমাদের এই বিভিন্ন বৃত্তি, সেগুলি উদ্ভূত, এই বৃত্তিগুলি। এবং এই ভোগ বাসনাগুলো আমাদের বিভিন্ন ধরনের কর্ম করায়, এবং এই কর্মটাই আলটিমেটলি আমাদের যা কিছু সব ডিসাইড করে। আমি সেই জায়গায় যাচ্ছি না, আর কিছু তো এইটুকু বলেই আমি থেমে যাব, সেটা হচ্ছে মন এবং এই বৃত্তি। এটা একটা খুব বড় লং ডিসকাশন। তাহলে কি করণীয়? হচ্ছে যোগ। কথা মানে কি? যোগ হচ্ছে এই চিত্তবৃত্তিগুলোকে নিরোধ করে দেয়া, মানে এই যে এত উঠছে সেগুলোকে ধীরে 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 শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এবং শান্ত যদি হয়ে যায়, আপাতত প্রথম স্টেপে পতঞ্জলি বলছেন এই চিত্তবৃত্তিকে শান্ত করা, এটাই প্রথম ধাপ। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে ধ্যান, ধারণা, এটাকে বলা হয় ধারণা পতঞ্জলির মতে। খুব লুসিড করে আপনাদের বলছি, এইটি প্রথম স্টেপ। এবং তারপরে মনের একাগ্রতাকে কিভাবে বাড়ানো যায়, বিভিন্ন টেকনিক রয়েছে পতঞ্জলি যোগসূত্রে। কি করে আমরা মনের একাগ্রতাকে বাড়াতে পারি, এবং একাগ্রতাকে বাড়ালে কি হতে পারে, ট্রেমেন্ডাস একটা মনের শক্তি বেড়ে যায়, মনের শক্তি বেড়ে যায়। একটা চ্যাপ্টার আছে, তার নাম বিভূতিপাদ, আপনারা পড়ে দেখবেন মনের শক্তি বাড়লে কি কি হতে পারে। এটা পতঞ্জলি খুব সুন্দর বলেছেন, ওখানে ভোজবৃত্তি রয়েছে। এবং আলটিমেটলি কি, সেই জায়গাটার আমি আজকে আসছি না। আলটিমেটলি বলছে যে যোগে পুরুষ এবং প্রকৃতি দুটি আলাদা হয়ে যাবে, সেই জায়গার আজকে আলোচ্য নয়। এইটা বলি আজকে আমার বক্তব্যে ইতি টানবো, সেটা হচ্ছে মনকে উন্নত করার মূল যে জায়গা, তার পদ্ধতি পতঞ্জলি নির্দেশ করছেন যোগ। যোগ একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যোগ মানে কি? যোগ মানে কিন্তু যোগাসন নয়, মনে রাখবেন। আমরা অনেক সময় ভুল বুঝি, যোগ মানে যোগাসন। যোগাসন একেবারেই নয়। যোগ মানে হচ্ছে, শাস্ত্রে বলছে যুজিত যোগে, যুজ বলে একটা ধাতু আছে, যুজিত যোগে। অর্থাৎ যোগ কি? যোগ হচ্ছে আমাদের এই যে সত্তাটাকে আমরা জানি, মানে আমাদের প্রত্যেক দিনের সত্তা। আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠছি, ঘুমিয়েছিলাম, একটা আমাদের অনুভূতি হচ্ছে, আচ্ছা আমি তো এই, আমার যে আইডেন্টিটিটা আমার কাছে আছে, আমার এই নাম, আমার এই শরীর, আমি এখানে থাকি, আমার বাবা মা, এই আমার পরিবার, এই যে আমাদের একটা ধারণা, এই সমস্যাটাকে আমরা আমি বলি, তাই তো? যদি যে কারো তোমাদের জিজ্ঞেস করা হয় হু আর ইউ, আমরা তো এটাই বলবো, এই আমি। যোগ হচ্ছে এই আমি, তাকে আমি বুঝছি, তার সঙ্গে আরেকটা আমার আমি আছে। হ্যাঁ, আমার আমি আরেকটা আছে, তার সঙ্গে এটাকে যোগ করা। সেই আমিকে, সেই আমি মানে হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন, হ্যাঁ, বিশ্ব সাথে যোগে যেথায় বিহর, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তো
একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েল সেলফ, মানে যেখানে বিশ্ব আমি। রবীন্দ্রনাথের একটা চমৎকার কবিতা আছে, হ্যাঁ, সেখানে তিনি লিখছেন, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। খুব সুন্দর কথা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। এই যে আমার আমি, কবিতাটা খুব বিখ্যাত কবিতা। সেইখানে রবীন্দ্রনাথ দিচ্ছে বিশ্ব আমি। এই বিশ্ব আমি অর্থাৎ সেই বিরাট আমি, তার সঙ্গে আমার নিত্যদিনের আমি, প্রত্যেক দিনের আমি যোগ করা, সেটাই হচ্ছে আসল যোগ। এবং সেই যোগে যে সত্তাটাকে আমরা জানি, মানে আমাদের প্রত্যেক দিনের সত্তা। আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠছি, ঘুমিয়েছিলাম, একটা আমাদের অনুভূতি হচ্ছে, আচ্ছা আমি তো এই, আমার যে আইডেন্টিটিটা আমার কাছে আছে, আমার এই নাম, আমার এই শরীর, আমি এখানে থাকি, আমার বাবা মা, এই আমার পরিবার, এই যে আমাদের একটা ধারণা, এই সমস্যাটাকে আমরা আমি বলি, তাই তো? যদি যে কারো আপনাদের তোমাদের জিজ্ঞেস করা হয় হু আর ইউ, আমরা তো এটাই বলবো, এই আমি। যোগ হচ্ছে এই আমি, তাকে আমি বুঝছি, তার সঙ্গে আরেকটা আমার আমি আছে, হ্যাঁ, আমার আমি আরেকটা আছে, তার সঙ্গে এটাকে যোগ করা। সেই আমিকে, সেই আমি মানে হচ্ছে রবীন্দ্রনাথ বলছেন, হ্যাঁ, বিশ্ব সাথে যোগে যেথায় বিহর, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তো একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েল সেলফ, মানে যেখানে বিশ্ব আমি। রবীন্দ্রনাথের একটা চমৎকার কবিতা আছে, হ্যাঁ, সেখানে তিনি লিখছেন, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। খুব সুন্দর কথা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। এই যে আমার আমি, কবিতাটা খুব বিখ্যাত কবিতা। সেইখানে রবীন্দ্রনাথ দিচ্ছে বিশ্ব আমি। এই বিশ্ব আমি অর্থাৎ সেই বিরাট আমি, তার সঙ্গে আমার নিত্যদিনের আমি, প্রত্যেক দিনের আমি যোগ করা, সেটাই হচ্ছে আসল যোগ। এবং সেই যোগ কি বললাম, ওই আমির সঙ্গে আমারই নিজের আমি, ওই আমির কাছে পৌঁছানো, দ্যাট ইজ দ্য সামাম বোনাম অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য যাই বলুন, সেটাই হচ্ছে এই মানুষের শরীর পাওয়ার হাইয়েস্ট এইম। সেটাকে আপনি ঈশ্বর দর্শন বলুন, সেটিকে আপনি সমাধি বলুন, যাই বলুন। ওই মুন্ডক উপনিষদে খুব সুন্দর দুটো পাখির গল্প বলা আছে। দুটো পাখি, দেখবেন উপনিষদে দারুণ গল্প রয়েছে, ছোট ছোট। তো যে একটা গাছ ছিল, এই গাছের ওপরে, একদম ওপরের ডালটায় একটা পাখি বসে আছে। সে নড়াচড়া করে না, সে খুব ধীর স্থির প্রশান্ত, সে একদম আকাশের দিকে তাকিয়ে শান্ত হয়ে বসে আছে। আর নিচের ডালে একটা পাখি, সে খুব চঞ্চল, ছটফট করছে। সে একবার ওই গাছের একটা ফল খাচ্ছে, যে ফলটা কাঁচা সেটা খেলে তার টক লাগছে, আবার যে ফলটা খুব সুন্দর পাকা ফল সেটা খেয়ে তার ভালো লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ, আর কিন্তু ওই ওপরের যে পাখিটা, সে কিন্তু নড়াচড়া করছে না। এসব গল্প রয়েছে, খুব ইন্টারেস্টিং স্টোরি। তারপরে আমাদের মনটা হচ্ছে, আমাদের জীবনটাকে এরকম ওই দুটো পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। মানে আমরা যে কাজ করি, বিভিন্ন কাজ করি, বিভিন্ন কর্মে লিপ্ত হই, কখনো আমরা খুব আনন্দিত হই, আবার কখনো ভালো লাগে না, খুব দুঃখিত হই, এইরকম তো আমাদের চলতে থাকে। তো এইবার আলটিমেটলি দেখা যাবে এই দুটো পাখি যেন এক হয়ে যাবে না, আসলে ওইটাই হচ্ছে আমার লক্ষ্য, বুঝতে পারছেন? ওই বিশ্ব আমির কাছে পৌঁছানো। তো যোগ হচ্ছে তার প্রথম টেকনিক, এবং যোগের উদ্দেশ্যও তাই, ওই এক হয়ে যাওয়া, আমার সত্তাটাকে, মানে আমার সত্তাটা যেন সেই বিরাটের সাথে একীকৃত হয়ে যায়। এখানে যদি ফিলোসফির কেউ থাকেন তারা আমাকে মাফ করবেন, আমি একটু আপনাদের মতো করে বললাম, মানে সাধারণভাবে ফিলোসফিক্যাল স্কুল হিসাবে যদি পড়া যায়, তাহলে এই অ্যাপ্রোচ ঠিক পতঞ্জলির অ্যাপ্রোচ নয়। পতঞ্জলির মতে আলটিমেটলি সামম বোনাম অফ লাইফ,
আর বেদান্তের মতে, ভক্তির মতে সব আলাদা, আলটিমেটলি এক। পতঞ্জলি বলছেন দ্য সেপারেশন অফ পুরুষ অ্যান্ড প্রকৃতি, এটা সাংখ্য এবং যোগ ফিলোসফির আলটিমেটলি। বেদান্তের মতে এই বিশ্ব আমি একই জিনিস, বেদান্তের মতে হচ্ছে এই আমি, যেটা আমি বললাম। আর ভক্তি স্কুল যদি দেখেন, আলটিমেটলি ফিলোসফিক্যালি পদগুলো একটু আলাদা, কথাগুলো আলাদা, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা সেটাই, অনুভূতির যে জায়গাটা সেটা আমি বললাম। তাই মন নিয়ে যখনই আমরা কথা বলবো, মনের প্রথম কথা হচ্ছে মনকে আমরা কি করে শান্ত করব। শান্ত মন, মনের এই যে প্রচন্ড ওঠা পড়া, বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত হওয়া, এই মনকে শান্ত করাটা হচ্ছে প্রথম কাজ। যে কোনো জিনিস দেখবেন খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়, একটা পুকুরের জল খুব ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, জলটা যদি কাঁচের মতো ক্লিয়ার শান্ত থাকে, তখন আপনারা দেখতে পারবেন জলের নিচে কি আছে। যতক্ষণ এই জলটা টার্বুলেন্ট থাকবে, আনটিল দ্য ওয়াটার ইজ টার্বুলেন্ট, নিচে আপনি দেখতে পাবেন না। সবসময় এটা নিচের যা জিনিসগুলো, গোলা জিনিসগুলো এরকম দেখা যাবে। সেই জন্য প্রথম জিনিস হচ্ছে টু ফিক্স দ্য মাইন্ড। অনেকটা আমি বললাম, আমি একটু অন্য দিক থেকে বললাম, অন্য অ্যাঙ্গেলে বললাম। এবার মৃণালবাবু আপনাদেরকে শোনাবেন, উনি বলবেন, অনেক টেকনিকের কথা বলবেন। আমি এইটুকু বলে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি যে উদ্দেশ্য হচ্ছে মনকে উন্নত করা, মনের বা চিত্তের বা একবারে সমষ্টিগতভাবে যে মনকে নিয়ে আমাদের সারাদিন একবারে প্রথম থেকে যতদিন আমরা বেঁচে থাকি, মনের বিকাশের সঙ্গে সঙ্গে সেগুলোকে নিয়ে আমাদের ডিল করতে হয় একদম আমাদের বোধহয় জীবনের শেষ দিন পর্যন্ত। সেই মন, এটা আমাদের একেবারে তাকে কি করে সুন্দর করা উচিত। শাস্ত্রে একটি চমৎকার উপমা রয়েছে, হ্যাঁ, বলছেন একটা কন্ট্রোল মাইন্ড, সেটা যেন একটা কন্ট্রোল হর্স, ট্রেন হর্সে চড়ার মতো। একটা খুব সুন্দর ট্রেন হর্সে যখন একজন কেউ চড়েন, হর্স রাইডার, ঠিক তার যেমন আনন্দ হয়, হর্সকে যেদিকে যেতে বললে ঘোড়া ঠিক সেই দিকে যাবে। একটা সুসংবদ্ধ মনও ঠিক সেই রকম, ঠিক একটা যেমন ট্রেন হর্স, সে তার যে হর্স রাইডার তার কাছে খুব ভালো, ঠিক সেই রকম সেই মন, সেটাও কিন্তু মানুষের সেরকমই বন্ধু। হ্যাঁ, আবার এই মনই কখনো কখনো মানুষের বিপরীতে তাকে শত্রুর মতো আচরণ করে। ভগবদ গীতায় বলা হয়েছে খুব সুন্দর, আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরা আত্মনা। আমাদের মন যদি ঠিক দিকে চলে, আমরাই আমাদের বন্ধু হতে পারি, আবার আমরাই কখনো কখনো আমাদের নিজেদের শত্রু হয়ে যেতে পারি। এই হচ্ছে কথা। ঠিক আছে, আজকে আমাদের এই যেখানে ওয়ার্কশপ, আপনাদের এখানে আসা অনেক অনেক একেবারে সেটা যেন সফল হয়, হবেই, সুন্দর হয়ে উঠুক। আমি এই প্রার্থনা জানাচ্ছি ঠাকুরমা স্বামীজির কাছে, পুণ্যত্রয়ীর কাছে। আমাদের এরকম আরো অনেক প্রোগ্রাম চলতে থাকবে। আপনাদের যখন যেরকম অবস্থায় যেরকম সময় হবে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিদ্যা মন্দিরে, বোস হাউসে আমরা অনেক ধরনের আমাদের যে বিদ্যায়তনিক চর্চা, তার পাশাপাশি আমরা এরকম অজস্র প্রোগ্রাম করছি। আপনারা খবর পেতেই থাকবেন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া হয়ে আর বেশি দূরে দূরে খবর পৌঁছে দিতে হয় না। বিদ্যা মন্দির পরিবারের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। স্বামীজির এই স্বপ্নভূমি, স্বামীজি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নভূমিতে দাঁড়িয়ে, হ্যাঁ, তিনি দেশ সমাজ, উন্নত দেশ, উন্নত সমাজ, উন্নত মানুষ করার স্বপ্ন দেখেছিলেন। আপনারা সেখানে বারবার আসুন, এই প্রার্থনা। সবাই তো হাত তুলে হাত তালি দেবেন মহারাজকে।